ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি দ্বীনি বিষয়ে আলোচনা হয়, যদি কোরআন থেকে তেলাওয়াত হয়, কোরআনের মজলিস হয়, সেটা জুমার ময়দান হোক, সেটা ওয়াজের ময়দান হোক, সেটা দ্বীনি মজলিস হোক, সেখানে মহান আল্লাহ আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, তোমরা এসো, তোমরা সেই মজলিসে বসো, তোমরা আমার কালাম শোনো। ফাসতামিউ লাহু, কেন বললেন এই কথা? এই কথা বললেন, এই কোরআন কারো মর্যাদা আকাশ পর্যন্ত নিয়ে যায়, আবার এই কোরআন কাউকে মাটির সাথে মিশিয়ে দেয়, এই কোরআন কারো সম্মান বৃদ্ধি করে, এই কোরআন কাউকে অপমানিত করে। কিয়ামতের ময়দানে কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, আবার কিয়ামতের ময়দানে এই কোরআন কারো বিপক্ষে সাক্ষী দিবে। যার পক্ষে সাক্ষী দিবে সে পেয়ে যাবে নাজাত, যার বিপক্ষে সাক্ষী দিবে সে পাবে শাস্তি। আর কোরআন যদি কারো পক্ষে বিপক্ষে হয়ে যায়, হয় তার জন্য চূড়ান্ত নাজাত, না হয় তার জন্য চূড়ান্ত শাস্তি। তো ফাসতামিউ, এই শব্দের যে ব্যাখ্যা, যে তাফসীর, সেটা কেন বললেন আল্লাহ পাক? সেটা বললেন, কোরআন মানুষরা যখন শুনতে আসে, কিছু লোক হেদায়েত নিয়ে বের হয়ে যায়, অন্তর প্রশান্ত হয়, অনুভূতির শক্তিকে সজাগ করে, আফসোস করে, মনে মনে তাওবা করে এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত করে, আল্লাহ আমি এটা অন্যায় করেছি, এটা ভুল করেছি, এই পাপ আমি ধারাবাহিক করে যাচ্ছি, আমি ছেড়ে দেব, আমি ছেড়ে দিচ্ছি। আর কেউ আছে ত্যক্ত, বিরক্ত হয়ে রাগ ক্ষোভ নিয়ে বের হয়ে যায়। সেজন্য আল্লাহ পাক বললেন ফাসতামিউ লাহু, কঠিন মনোযোগ দিয়ে বসো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে রহমত দিয়ে তোমার অন্তরের জ্বালা যন্ত্রণা কাসরা ঈমানবিহীন যা কিছু প্রবেশ করেছে সবকিছু দূর করে দেওয়া আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। ওয়ানসিতু, ভালোভাবে শোনো, শোনার মতো শোনো। এখন আমরা শুনবো, যদি আবু বকরের মতো শুনতে পারি তাহলে মর্যাদা আকাশ চুম্বি হয়ে যাবে। আমরা শুনবো ওমরের মতো কান দিয়ে, আকাশ সমান মর্যাদা পাবো। আমরা শুনবো ওসমানের মতো কান দিয়ে, আমরা শুনবো আলী কাররামাল্লাহু ওয়াজহার মতো কান দিয়ে, তাহলে আমাদের মর্যাদা বাড়বে না কমবে? আর আমরা যদি আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো কান দিয়ে শুনি, এই কোরআন আমাদের কোনো উপকারে আসবে না। এই জন্য আল্লাহ ফাসতামিউ ব্যবহার করছে। তাহলে আমরা কি ক্লিয়ার কেন আল্লাহ ফাসতামিউ ব্যবহার করলেন? যে শুনতে বসো আবু বকরের কান নিয়া, শুনতে বসো ওমরের কান নিয়া, যদি ওসমান আলী কাররামাল্লাহু ওয়াজহার মতো কান নিয়ে বসো। আবু বকরকে আকাশ থেকে আল্লাহ সিদ্দিক উপাধি দিলেন, ওমরকে ফারুক উপাধি দিলেন, ওসমানকে জিন্নুরাইন উপাধি দিলেন, আলীকে আল্লাহ তরবারি বললেন, কাররামাল্লাহু ওয়াজহা বলে উপাধি দিলেন। এই সব উপাধি আগে ছিল না। তারা কোরআনকে এমন ভালোবেসে প্রাণ দিয়ে মন দিয়ে শুনেছেন যে শোনার কারণে আল্লাহ তাদেরকে নাজাত দিলেন। সুবহানাল্লাহ। যদি শুনেন, খেয়াল করে শুনেন, ইনশাআল্লাহ এই কোরআন সাক্ষী দিচ্ছে, আমি দিচ্ছি না। সূরা মায়েদা 6 নম্বর আয়াত, 7 পারা প্রথম পৃষ্ঠা। এই কোরআন কি বলছে এখন দেখেন, ওয়াইদা সামিউ মা উনসিলা ইলার রাসূলি তারা আ'ইনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। একটু আগে যে আয়াত বললাম, এবার সেই আয়াতের ব্যাখ্যাই দিচ্ছে কোরআন, ওই আয়াতের তাফসীর কোরআন দিচ্ছে। যদি আপনি আবু বকরের মতো কান নিয়ে বসে, এই কোরআন আপনাকে সাক্ষী দিচ্ছে। সূরা মায়েদার আয়াত, ওয়াইদা সামিউ মা উনসিলা ইলার রাসূলি তারা আ'ইনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ তার রাসূলকে বলেন, হে রাসূল, আপনি দেখবেন কোরআন যারা শুনতে আসে
যারা কোরআনের মজলিসে বসে, হে রাসূল, কোরআনের মাহাত্ম্য, কোরআনের মর্যাদা, কোরআন তাদের অন্তরকে এমন ভাবে নরম করে দিয়েছে, আপনি দেখবেন এই কোরআন শোনার পরে তাদের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। কোরআন বলতেছে আমাদেরকে, কোরআন। তাহলে আগের আয়াত আল্লাহ পাক বলেন ফাসতামিউ, মনোযোগ দিয়ে আবু বকরের মতো কান নিয়ে বসো। আবার পরে আল্লাহ তার রাসূলকে আবার বলতেছেন, হে রাসূল, এই কোরআনকে সঠিকভাবে শোনার কারণে তারা বুঝতে পেরেছে যে কোরআন কি জিনিস, তাদের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ পাকের এই কথাগুলো, কালামগুলো কত সুন্দর, কত দারুণ। ভাইরা আমার, তেলাওয়াত করলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনার পরে আমল সালেহ করবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে নিজ জিম্মায় আমার জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ঈমানহীন কোনো মূল্য নাই মানুষের। ঈমান হচ্ছে এমন এক জিনিস যে মানুষকে অনেক মর্যাদার সিঁড়িতে আরোহণ করে। আজকে ঈমান না থাকার কারণে হাজার হাজার মুসলমান দেখা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার মুসলমান নয়, 313 জন ঈমানদার দিয়ে কাফেরদের সকল দুর্গ ভেদ করে ইসলামের পতাকা উড়িয়েছেন। ঠিক না বেঠিক? কতজন দিয়ে? 313 জন। বেশি লাগে নাই তো? কেমন ঈমানদার জানেন? মদিনায় আসার পরে যখন যুদ্ধের দামামা বেজে উঠল, কাফেররা প্রস্তুত, কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব আগে আসছে। রাসূল বলে নাই ইসলাম কখনো, ইসলামের ইতিহাস আপনারা ঘাটেন, কখনো ইসলাম আক্রমণ করার জন্য আগে যায় নাই। যখন কাফেররা রণাঙ্গনে চলে আসছে, রাসূল সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা তোমরা কি প্রস্তুত? তারা বলল প্রস্তুত, ইনশাআল্লাহ প্রস্তুত। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, হে রাসূল, আপনি যদি আমাদেরকে আগুনের কুণ্ডলিতে ঝাঁপ দিতে বলেন, আমরা আমাদের স্ত্রী সন্তানের কথা ভাববো না, 1 সেকেন্ড দেরি করবো না, সাথে সাথে আগুনে ঝাঁপ দিয়ে দেব। রাসূল খুশি হয়ে গেলেন। আরেক সাহাবী দাঁড়িয়ে বলেন, হে রাসূল, আমার এই দমনী যতক্ষণ পর্যন্ত খোলে বন্ধ হয়, যতক্ষণ পর্যন্ত আমার চোখের পাতা নড়ে, ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব। রাসূল বললেন, বসো। সাহাবীরা, এবার তিনি বলতেছেন, যুদ্ধ কার সাথে হবে জানো? তোমার আব্বার সাথে, আপন পিতা, আপন বড় ভাই। এই যে মক্কায় রেখে তারা মদিনায় হিজরত করে চলে আসলো, ওরা তো নিজের আপন বাবা, আপন ভাই, তারা ঈমান আনে নাই, তারা মুশরিক, কাফের। এখন রাসূল জানতে চাচ্ছেন, এই যে এতক্ষণ তারা অগ্নি ঝরা বক্তব্য দিল, সাহস দেখালো, না জানি এখন কি বলে। যখন রাসূল বলেন, বসো, তুমি কি পারবে বদরের যুদ্ধে যদি তোমার আব্বা তোমার সামনে চলে আসে, তাকে হত্যা করতে পারবে? রাসূল পরীক্ষা করতেছেন, কি জবাব আসে। কোন কাল বিলম্ব না করে অবশ্যই পারবো। যেরকম সুবহানাল্লাহ। এটাই তো ঈমান। ঠিক আছে কিনা? 313 জন বলেন, আমার আব্বা, আমার বড় ভাই আমার সামনে আসবে, আমি 1 সেকেন্ড দেরি করব না। আল্লাহর শপথ, আল্লাহর জন্য আমি তাদেরকে কতল করে দেব। বদরের যুদ্ধ হয়ে গেল, ইসলামের পতাকা উঠলো, ইসলামের শান মান পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে ছড়িয়ে গেল। আর কেউ নামাতে পারে না, আর কেউ নামাতে পারে নাই। ভাইরা আমার, সূরা আনআম 82 নম্বর আয়াত আমাদের জন্য একটা সুসংবাদ। আল্লাহ পাক বলেন, নবীকে যে সাহায্য করেছেন, সাহাবীদেরকে যে সাহায্য করেছেন, সেটা এখনো বন্ধ হয় নাই। ওইভাবে যদি আমি আমার ঈমানকে প্রস্তুত করতে পারি, আমি যদি আমার ঈমানের আলোকে চলি, আল্লাহর সেই সাহায্য আমি পেয়ে যাব। তিনি বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন,
ইমানকে শিরকের সাথে, মিথ্যা কথার সাথে, গীবতের সাথে, জেনার সাথে, মদের সাথে, পাপাচারের সাথে, অন্যায়ের সাথে, পাপের সাথে যদি মিশ্রিত না করো, ইমানকে যদি পরিপূর্ণ রাখো, আল্লাহ পাক বলে উলাইকা লাহুমুল আমন, আমি অবশ্যই আসমান থেকে তোমাকে নিরাপত্তার চাদর দিয়ে দেব। সুবহানাল্লাহ। কি দিবেন? নিরাপত্তা। 2 নম্বরে, যে হেদায়েতের জন্য নবীরা মানুষের ধারে ধারে দাওয়াত দিয়েছিল, যে হেদায়েত হলো জান্নাতের সুমিষ্ট ফল, জাহান্নামের কাঁটা, শয়তানের কান্না, আল্লাহর অনুগ্রহ, রাসূলের ভালোবাসা, আসমান জমিনের ভালোবাসা, যে হেদায়েত পাওয়ার জন্য সাহাবীরা জীবন দিয়ে দিল, ঘর ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল, সন্তান ছেড়ে দিল, আল্লাহ পাক বলে উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, সেই হেদায়েত আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ঈমানকে যদি আপনি মিশ্রিত না করেন, আল্লাহর ওয়াদা, এই 2টা জিনিস আমাদের কাছে থাকলে আর কোনো অসুবিধা জোরে কোন আছে কিনা? আওয়াজ দেন। যদি এই 2টা জিনিস থাকে, আল্লাহর রহমতের ভান্ডার থেকে 1 নিরাপত্তা, 2 হেদায়েত, পৃথিবীর কোনো কিছুই আমাদেরকে আঘাত করতে পারবে না। পারবে কিনা? ভাইরা আমার, দিল্লির হয়তো দিল্লি থেকে কোরআন মুছে দেবে, কোরআন মুছে দেবে, চূড়ান্ত হয়ে গেল, রায়টা হবে আগামী সপ্তাহে। মুসলমানেরা মানববন্ধন করে নাই, মিছিল করে নাই, সেখানকার দিল্লির ইমাম সাহেব বললেন শান্তিপূর্ণভাবে আল্লাহর সাহায্য নাজিল হয়ে যাবে। যেহেতু এই কোরআনকে নাজিল করলো, তিনি কোরআনকে ছেড়ে দেবে না, তবে আমি আমার ঈমান দেখাবো। জুমার ময়দানে হাজার হাজার সাংবাদিক চলে আসলো। তিনি বললেন, শোনো ইন্ডিয়াবাসী, 850 বছর এই ইন্ডিয়াকে মুসলমানেরা সাজিয়েছে ফাতা পল্লবে, সবকিছুতেই মুসলমানদের অবদান। যদি আগামী রবিবারে কোরআন ধ্যান করার জন্য যেই জজ মুখ দিয়ে রায় পেশ করবে, আমি ইমাম বুখারী আল্লাহর নামে শপথ করে বলতেছি, তার বুকে ফাড়া দিয়ে কলিজা বের করে ফেলবো। এই কথা শেষে ইন্ডিয়ায় কোরআনের বিরুদ্ধে আইন হয় নাই। এই কথা বললো, ইন্ডিয়া সাহস করে নাই। তাহলে ইমানদার কতজন লাগছে? আল্লাহ বলছে না, উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, আল্লাহর নিরাপত্তা, হেদায়েত এমন ভাবে দিবে, 1000 2000 লাগবে না, একজন যথেষ্ট। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, বেশি লাগবে না। আমি আপনাদেরকে কিন্তু আজকের খোরাক দিয়ে দিয়েছি, যদি খেয়াল করেন। আজকে জুমার যে খোরাক, আজকে জুমাতে কি নিয়ে আলোচনা হয়েছে, যদি আপনারা বাহিরে আলোচনা করেন, আমি কিন্তু সেই খোরাক আপনাদেরকে দিয়ে দিলাম। সূরা আনআম 82 নম্বর আয়াত। যদি আপনার ঈমানকে, এই যে আমরা ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, এটাই ঈমান। আখিরাত বিশ্বাস করি, এটাই ঈমান। এই কোরআনকে বিশ্বাস করি, এটাই ঈমান। ফেরেশতা আছে বিশ্বাস করি, এটাই ঈমান। নবী রাসূলদেরকে আমরা বিশ্বাস করি, ঈমান। এবং এরপরে তাকদীর, আমার কপালে কি হবে না হবে বিশ্বাস করি, ঈমান। এই ঈমানকে আপনি যদি সকল গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ নিজে কসম করছেন, আল্লাহ নিজে ওয়াদা করছেন, আমাদেরকে নিরাপত্তা আর হেদায়েত দিয়ে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঈমানের এত মর্যাদা, ঈমানের এত দাম দেওয়া হলো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্য নিয়ে বাহারাস দুর্গ জয় করলেন। সামনে পড়লো টাইগ্রিস নদী, নদীর ওপারে আফ্রিকা। তিনি 60,000 সৈন্যকে জিজ্ঞেস করলেন, ও আমার সাথীরা, তোমরা কে চাও ঈমানের নূর শুধু তোমরাই ভোগ করবে, নাকি নদীর ওপারে যারা আছে ঈমানবিহীন তোমার ভাইগুলা জাহান্নামে চলে যাবে যদি ঈমান না পায়? তোমরা কি নদীর ওপারে গিয়া তাদেরকে ঈমান শিখাবে নাকি
তাদেরকে ইসলামের দাওয়াত দেবে নাকি? তারা বলল, অবশ্যই দেব, রাজি আছি। গভীর রাত, ঘোড়া নাই, নৌকা নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই। সাহাবীরা বসে গেল। তিনি বললেন, ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল 100% করতে পারি, ঈমানকে যদি মজবুত করতে পারি, এই নদী পার করে দিবেন তিনি হচ্ছেন আল্লাহ। নদী পার করে দিবেন কে? ইতিহাস সাক্ষী দিচ্ছে। তিনি ঘোড়ায় উঠে গেলেন, সেনাপ্রধান ঘোড়ায় উঠলেন, সাথীদেরকে বললেন, তোমরা ঘোড়ায় উঠবে না, একটাই ঘোড়া। তিনি বললেন, আমার পিছনে পিছনে চলো। নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইতিহাস সাক্ষী দিচ্ছে, শ্রাবণের খরস্রোত, উত্তাল তরঙ্গ নদীর উপরে 60,000 সেনাবাহিনী পায়ে হেঁটে নদী পার হয়ে গেল। আফ্রিকার জঙ্গলে চলে আসলো। আফ্রিকার সকল সেনাবাহিনী অস্ত্র নিয়ে, সব ধরনের সরঞ্জাম নিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে গেল, তাদেরকে আক্রমণ করবে। মুজাহিদ সেনাপ্রধান এই দৃশ্য দেখে কোন রকমের ঝামেলায় জড়াতে চাচ্ছেন না, কোন রকমের মোকাবেলায় যাবেন না। তিনি শুধু জঙ্গলে ঢোকার পরে যে জঙ্গলে প্রাণীরা আছে, ওই প্রাণীদেরকে কি বলবেন সেটা ভাবতেছেন। জঙ্গলি মানুষেরা, আফ্রিকার মানুষেরা ভাবতেছে, এদেরকে জঙ্গলা পার হয়ে অন্যদিকে দেওয়া যাবে না, এদেরকে জঙ্গলে থাকতে বাধ্য করা। জঙ্গলি যে প্রাণীগুলো আছে সেগুলো তাদেরকে খেয়ে ফেলবে। আজকে যে বিভিন্ন ডকুমেন্টারি আমরা পাই, ওই সব জঙ্গলে এমন এমন অজাগর সাপ আছে, এক সাপ একসাথে 10 থেকে 20 জন মানুষকে গিলে ফেলতে পারে। এইরকম হাজার হাজার সাপ। কিন্তু ওরা জানে না ঈমান কি জিনিস, ঈমানের মর্যাদা কত বড়। তিনি জঙ্গলের মাঝখানে একটা স্টেজ সাজালেন। স্টেজে উঠে সকল জঙ্গলের প্রাণীদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়াতুহাল হাসারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবুনা রাসূলুল্লাহ। ও জঙ্গলের প্রাণী, জঙ্গলের সমস্ত প্রাণীদেরকে উদ্দেশ্য করে তিনি বলতেছেন, আমরা রাসূলের সাহাবী, আমরা এসেছি এখানে ঈমান প্রচার করব, দ্বীন প্রচার করব। আমাদের সম্মানে, যেহেতু আমরা এখানে রাত কাটাবো, ঘুমাবো, জঙ্গলে আমরা ঘুমাবো, অতএব আমাদের সম্মানে জঙ্গল থেকে বেরিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো, এই কথা শোনার পরে অন্য লোকেরা কি হাসাহাসি করার কথা না? সবাই হাসাহাসি করতেছে, কিন্তু তারা তো বুঝতেছে না কিরে মানুষের কথা কি প্রাণী শোনে? কিন্তু আল্লাহ পাক বলতেছে, যার ঈমান মজবুত হয়ে যায় তার কথা প্রাণীরা শোনে। জীব, জানোয়ার, জলজ, আকাশ বাতাস, তরুলতা সবকিছু শুনে তার কথা, সবাই তার কথা মানে। জঙ্গলের প্রাণীরা, ওরা দেখলো জঙ্গলের প্রাণীরা বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, এরপরে সাপের কাতারে সাপ, যার যার বাচ্চা ডিম সহ মুখে নিয়ে তারা সাহাবীদের জায়গা ছেড়ে চলে গেল। জঙ্গলি প্রাণীরা যুদ্ধের জন্য আসামে তরবারি ফেলে দিয়ে বলল, এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটা সরাসরি আল্লাহ পাকের মুজিজা, এটা সরাসরি আল্লাহর মুজিজা। আমরা আপনাদের সাথে আর কোনো যুদ্ধে জড়াবো না, তর্কে জড়াবো না, আমাদেরকে শিখিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘটনার দ্বারা আপনারা জবাব দেন, ইসলাম কি তরবারি দিয়ে আসছে? জোরে কোন, তরবারি দিয়ে আসছে? 60,000 সেনাবাহিনী চলে গেল ঈমানের বদৌলতে, স্টিমার ট্রলার ছাড়া। আর এখানে এসে বক্তব্য দিল, ওই একটা বক্তব্যই ওদের ঈমান আনার জন্য যথেষ্ট হয়ে গেছে। ওদের কার দাওয়াত দেওয়া লাগে নাই, ভাই ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো, এটা বলা লাগে নাই। তারা এই দৃশ্য দেখে, ঈমানের এই মর্যাদা, আল্লাহর এই অলৌকিক নিদর্শন দেখে তারা এমনি আত্মসমর্পণ করে তারা মুসলমান হয়ে গেল। ভাইরা আমার, সেই ঈমান যদি আমরা আনতে পারি,
তাহলে আল্লাহর শেষ সাহায্য আছে না? এখন আছে কিনা ভাই? সৌদি আরবের এক বুজুর্গ ব্যক্তি, ইমানদার, এসব ঘটনা মাঝে মাঝে বলতে হয় যদি সত্য হয় ঘটনাগুলো। নাম আব্দুল ওয়াহেদ। তিনি আল্লাহর কাছে হাত তুলতেছেন কয়েকদিন, আল্লাহ জান্নাতে আমার সাথে কে থাকবে, দুনিয়াতে একটু আমি দেখতে চাই। তিনি খাস ইমানদার। তো আল্লাহ পাক তাকে বললেন, মাইমুনা, তোমার সাথে জান্নাতে থাকবে মাইমুনা। তার বাড়ি কোথায়? বলল তার বাড়ি আফ্রিকা। তো আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে তাকে ঠিকানা দিয়ে দিলেন, আফ্রিকার জঙ্গলে মাইমুনা থাকে। সে চলল দেখার জন্য যে তার কি আমল, মাইমুনা জান্নাতে আমার সাথে থাকবে, তার কি আমল। চলে আসলো মাইমুনার কাছে, দেখলো ছাগলেরা ঘাস খাচ্ছে, আর পাশে সিরিয়ালে বাঘগুলো সব দাঁড়িয়ে আছে। উনি নামাজে দাঁড়ানো, এখন ইনি দাঁড়িয়ে রয়েছে। এত দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়লেন, সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে উনি বললেন, আপনি কি মাইমুনা? তিনি বললেন, জি আমি মাইমুনা। আপনি কে? আমি আব্দুল ওয়াহেদ। কোথায় থেকে আসছেন? সৌদি আরব থেকে আসছি। আপনি এখন কেন আসলেন? আপনার সাথে তো আমার জান্নাতে দেখা হওয়ার কথা। যেরকম সুবহানাল্লাহ। এখন কেন আসলেন? তাহলে ইমানদার ইমানদারের খবর জানে, ঠিক আছে কিনা ভাই? ইমানদারের সাথে কার সম্পর্ক? ইমানদারের। জালেমের সাথে কার সম্পর্ক? জালেমের। মুনাফিকের সাথে কার সম্পর্ক? মুনাফিক। ঘুষখোরের সাথে ঘুষখোরের সম্পর্ক। কবি বলেন, মাইলে মুমিন সুয়ে মুমিন নিসাওয়াজ, মায়ে কাফের সুয়ে কাফের নিসাওয়াজ। যার সাথেই যার ভালোবাসা, তার সাথেই তার মোলাকাত, ঠিক না ভাই? ঠিক। তখন উনি বললেন, আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি নামাজে দাঁড়ালেন, অথচ ছাগলগুলো ঘাস খাচ্ছে, এদিক সেদিক করতেছে না, বাঘেরা দাঁড়িয়ে আছে, ব্যাপার কি? আমি নামাজে দাঁড়াবার আগে ছাগলকে বললাম ঘাস খাবে, শব্দ করা যাবে না, নামাজে দাঁড়াচ্ছি। বাঘকে বললাম তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে নামাজ শেষ করা পর্যন্ত, নামাজ শেষে আমি তোমাদেরকে খাবার দেব। সুবহানাল্লাহ বলবেন না? তোমার কথা বাঘেরা শুনে, শুধু বাঘ নয়, এই ফিল্ডটা, গাছ, তরুলতা সবাই আমার কথা শুনে। কারণ আমি রাজি করিয়েছি কাকে? আমি একজনকে রাজি করিয়েছি, আর তিনি আমার জন্য সবাইকে রাজি করিয়ে দিয়েছেন। আমি একজনের কথা শুনি, আর সকল সৃষ্টি আমার কথা শুনে। আমি একজনকে মানি, আর পৃথিবীর সব সৃষ্টি আমাকে মানে। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো ইমানের আলামত। ইমান এমন এক জিনিস, যদি আপনি ইমানকে মজবুত করতে পারেন, আপনার কথা সবাই শুনবে, সব সৃষ্টি আপনার কথা শুনবে। ইমানের কত কত বিষয় আমাদের চোখের সামনে উপস্থিত, অথচ আমরা সেগুলো থেকে কোনো শিক্ষা নিতে পারি না। আজকে আমরা ইমানবিহীন যে কাজগুলো, সেগুলো সবচেয়ে বেশি করি। যে আল্লাহ আমাদেরকে পাঠালেন, আল্লাহকে আমরা অসন্তুষ্ট করি বেশি, শয়তানকে আমরা খুশি করি বেশি। কিন্তু আমাদের উচিত, যারা মুসলমান, যারা ইমানদার, তাদের উচিত আল্লাহকে খুশি করা, শয়তানকে নারাজ করা, রাসূলকে খুশি করা। কিন্তু আমাদের বিপরীত, আমাদের কর্মকাণ্ড হচ্ছে এখন বিপরীত। আমাদের কর্মে আল্লাহ তাআলা নারাজ হচ্ছেন, রাসূল নারাজ হচ্ছেন। খুশি হচ্ছেন কে? শয়তান। যেরকম খুশি হচ্ছেন কে? শয়তান খুশি হচ্ছেন। ইমানবিহীন আমলের কোনো মূল্য নাই। যারা আমল করতেই থাকে কিন্তু ইমান পরিপূর্ণ নয়, তাদের আমল কোনো কাজে আসবে না। ইমান এমন এক জিনিস, আমি এই কথা আরো একাধিকবার বলেছি, ইমান এমন এক জিনিস, মরতে মুজাহিদ একজন যথেষ্ট, বেশি লাগবে না। ইন্ডিয়ান সম্রাট আকবর দ্বীন-ই ইলাহি চালু করলেন, সকল ধর্মকে উনি এক ধর্ম বানালেন, নাম দিয়েছে দ্বীন-ই ইলাহি। আজান নিষিদ্ধ ঘোষণা করে দিলেন, মাইকে কোনো আজান হবে না, আল্লাহু আকবার বলে ওনাকে সেজদা করতে হবে। হিন্দু মুসলিম বিবাহ জায়েজ, মুসলিম দাঁড়িয়ে রাখতে পারবে না, মুক্তব নিষিদ্ধ করে দিলেন। এইভাবে সম্রাট আকবর, যার হাত ধরে ইন্ডিয়ায় মুসলিম শাসনের পতন ঘটেছে, সেই সম্রাট আকবর
নতুন এক দিন চালু করেছেন, দিন এলাহি। অনুসারী ছিল মাত্র 26 জন, বেশি হয় নাই অনুসারী। এই ওনার দিনের বিরুদ্ধে কেউ কথা বলে না, কেউ সাহস করে না। একজন দাঁড়িয়ে গেলেন, মুসাদ্দিদ আল ফেসানি। যুগে যুগে এরকম এক এক ইমানদারদের দ্বারা ইসলাম আমাদের পর্যন্ত এসেছে। না হলে এই ইসলামকে ধ্বংস করার জন্য হাজার হাজার প্রচেষ্টা চলেছিল, এখনো চলছে, কিন্তু ইসলামকে ধ্বংস হবে? ইসলামকে ধ্বংস করতে যারা চেয়েছিল তারাই শেষ হয়ে গেছে। সে নমরুদ শেষ হয়ে গেছে, আবু জাহেল শেষ, ইরানের রেজা শাহ পাহলভি শেষ, তুরস্কের কামাল আতাতুর্ক মুয়াজ্জিন সাহেব আজান দিল কেন, ঘুম ভাঙছে এনে জবাই করে দিল মুয়াজ্জিনকে। সেই কামাল আতাতুর্ক শেষ। ইসলাম কিন্তু তুরস্কেও আছে, আছে না? এখন মুসাদ্দিদ আল ফেসানি দাঁড়িয়ে গেল, আমি তোমার এই দিন মানি না। একজন, পুরা ইন্ডিয়াতে মাত্র একজন দাঁড়ালো সাহস করে, একদম বাদশার সামনে, আমি তোমার এই দিন মানি না। আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ হতে পারে না, পারে না। বলল তাকে গ্রেফতার করো। সবাই ওনাকে সম্মান করে, পুরা ভারতবর্ষ ওনাকে সম্মান করে। উনি সবার মাথার তাজ, মর্দে মুজাহিদ মুসাদ্দিদ আল ফেসানি সাহেব কারাগারে গ্রেফতার করলো। কয়েকদিন পরে কারাগারের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলো, জাহাপনা, জেলখানা হয় চোরের জন্য, ডাকাতের জন্য, যারা অন্যায় করে, যারা পাপ করে, বিশৃঙ্খলা করে, তাদের জন্য হয় জেলখানা। কিন্তু আপনি আমার জেলখানায় কাকে পাঠালেন? যেই মুসাদ্দিদ আল ফেসানি নামক লোককে আপনি আমার জেলখানায় পাঠালেন, উনি আল্লাহর কোরআন দিয়া, হাদিস দিয়া, ইমান দিয়া এমন ভাবে বয়ান করলেন, আমার জেলখানার সব চোর ডাকাত আসামিগুলো আল্লাহর ওলি হয়ে গেল। ওনাকে জেলখানায় রাখার কোনো কারণ নাই। আমার জেলখানাতে আর এখন অন্যায় হচ্ছে না, সব ওলি। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা বিনা দোষে, বিনা দোষ, বিনা অন্যায়ে কারাগারে পাঠালো, কারাগারে আসার পর উনি প্রথম দিন ঝাড়ু দেওয়া শুরু করলো। পুরা কারাগারকে উনি ঝাড়ু দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে, কোনো মানুষের সেবা করে, কাউকে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে। কি অবস্থা! জেলার সাহেব, কারারক্ষী সবাই তৎকালীন রাজা প্রতিবারের কাছে চিঠি লিখলো, কাকে দিলেন জেলখানায়? যে ইউসুফের চেহারা দেখে, ওনার কর্ম দেখে আমার জেলখানার সব মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওনাকে কারাগারে কি রাখা যায়? মুসাদ্দিদ আল ফেসানি ওনাকে দাওয়াত দিল। সম্রাট দেখলো আসলে তো পারে নাই, দিন এলাহি চালু রাখতে পারে না, ওনাকে দাওয়াত দিল। সর্বশেষ চেষ্টা এমন গেট করলো যেন উনি মাথা নিচু করে আসে, কিন্তু উনি মাথা নিচু করার লোক নয়। কারণ ওনার মাথা নিচু হয় কার সামনে? একজনের সামনে, আল্লাহর সামনে। উনি বাম পা ঢুকিয়ে দিলেন। সম্রাট কোনো প্রতিবাদ করতে পারেন নাই, কারণ উলাইকা লাহুমুল আমন, ওনার উপরে নিরাপত্তা ছিল। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এখন আছি, কখন যে চলে যায় এই গ্যারান্টি আমাদেরকে দেওয়া হয় নাই। আপনি ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, বিমান পর্যন্ত ল্যান্ড করে কাতারে, আরব আমিরাত, দুবাই, আমেরিকা 11 ঘন্টা জার্নি, কাতারে ল্যান্ড করে 2 ঘন্টা, সৌদি আরবে ট্রানজিট বিমান, যারা ওমরা যাচ্ছে, হজে যাচ্ছে, দুবাই ল্যান্ড করে। ওখানেও আপনাকে নির্দিষ্ট সময় বলে দেওয়া হচ্ছে 20 মিনিট। ভাতের বিরতি দেয় ঢাকার ড্রিমল্যান্ড গুলো 20 মিনিট, কিন্তু আল্লাহ তো আপনাকে 20 মিনিট সময়ও দেয় নাই। তিনি কি বললেন সূরা জুমারে? তিনি বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, যে কোনো মুহূর্তে আত্মা আমি রেখে দিতে পারি, যে কোনো মুহূর্তে, এনি টাইম। আপনি কোনো চান্স পাবেন না যা আপনি সংশোধন হবেন, কখন যে হয়ে যেতে পারে। সেজন্য আমাদেরকে গোছাতে হবে। কি গোছাবেন আপনারা? সর্বশেষ যে বাণী আজকের বয়ানের, সেটা হচ্ছে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ পাক বলবেন, কিপ ইন ইউর ডায়েরি,
ইউ চেকিং টোটাল হিস্টোরি অফ ইউর লাইফ। তোমার জীবনের সকল ডায়েরি এখানে দেওয়া হলো। কিপ ইন ইউর ডায়েরি, ধরো তোমার ডায়েরি খোলো। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটাই হচ্ছে ডায়েরি। জীবনের সব কিছু এখানে নোট করা হচ্ছে। লা ইউগাদিরু, কোনো কিছুই বাদ দেয়া হবে না। সগীরাতান, ছোট জিনিস, ওয়ালা কাবীরাতান, বড় জিনিস, ইল্লা হাসাহা, কিয়ামতের ময়দানে আপনার সামনে হাজির করবে। আপনি কি করছেন না করছেন হাজির করবে। সেজন্য ওই ভয়কে, আখিরাতের জবাবদিহিতাকে যদি কেউ আমল নিয়ে জীবন পরিচালনা করে, লাইফ লিড করে, তার দ্বারা কোনো অন্যায় হবে না। আমরা ইতিমধ্যেও সচিবালয়ে দেখেছি একজন সচিব, তিনি বলেছেন কান্না মাখা কণ্ঠে যে আমি সচিব, ঢাকা শহরে আমার একটা বাড়ি নাই, গ্রামে একটা বাড়ি নাই, কারণ আমি আল্লাহকে ভয় করি। যে বেতন পাই সেটা দিয়ে ছেলে মেয়ে, ঢাকা শহরের বাড়ি ভাড়া, আমার যাতায়াত ভাড়া ছাড়া আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই। এমন পুলিশ আমার চোখের সামনে দেখেছি, উনি যে খাবার খাচ্ছে 20 টাকার খাবার, ঢাকা ভার্সিটি ক্যান্টিনে গিয়ে চুরি করে, ওনার উদ্বৃত্ত কোনো টাকা নাই, কারণ উনি ঘুষ খাচ্ছে না। উনি লাইনে দাঁড়াচ্ছে, যদি উনি বলতেছে হুজুর যদি আমি চাপাচাপি নয় ফ্রিতে যদি আমি নিতাম, অন্তত 2000 কম তো আমার পকেটে আসতো না। অথচ আমি 20 টাকার টোকেন নিয়ে খাবার খাচ্ছি ভার্সিটিতে এসে। 20 টাকা আলু ভর্তা, 4 টাকা ছোট মাছ, ছোট মোরগের গোস্ত 8 টাকা, ভাত 8 টাকা, ডাল ফ্রি, 20 টাকার টিকিট। তাহলে আমি যে বললাম, এই আয়াত যদি মাথায় ঢুকান, যা আপনাকে যখন ধরিয়ে দেওয়া হবে জীবনের ডায়েরি, আপনি তখন কি করবেন? আপনি দেখবেন আপনি কখন কোথায় কি অন্যায় করছেন। যদি আখিরাতের এই জবাবদিহিতা মাথায় ঢুকান, ইনশাআল্লাহ কোনো অন্যায় আপনি করতে পারবেন না, ঠিক কিনা? তাহলে এরকম ভালো লোক আমার দেশে আছে কিনা? জোরগণ আছে কিনা? আল্লাহ তাদেরকে রহম করো, বলুন আমিন। এখনো বাংলাদেশ, এখনো পৃথিবী টিকে আছে, এরকম ভালো মানুষ আছে, এরকম ভালো মানুষ আছে। সারা জীবন সরকারি চাকরি করে কাটিয়ে দিয়েছে, বাড়ি নাই, এবং লোন নিলে সামান্য সুদ হবে, কখনো লোন নেয় নাই, এরকম লোক আছে বাংলাদেশে। এবং ইনশাল্লাহ একজন দুইজন নয়, অনেক। তাদেরকে পরিবর্তন করেছে কে? এই কোরআন। জনগণকে কোরআন ছাড়া আপনি বাহিরে কিভাবে যাবেন? হাউ টু কোয়াইট ইম্পসিবল। দেয়ার ইজ নো ওয়ে উইদাউট কোরআন। Quran is not only constitution but it is also complete code of life. বাইরে কিভাবে যাবেন আপনি? এটা শুধু সংবিধান নয়, এটা জীবন বিধান, জীবন ব্যবস্থা। আপনাকে যে রিহাবে যারা রিহাব সেন্টারে কি নির্যাতন করে জানেন? নেশায় আসক্ত হচ্ছে, ওখানে ভালো করবে, আর ওখানে যে নেশার যন্ত্রণা দেয়, নেশা করছেন তো আপনাকে ভালো করতে পারবে এই কোরআন, আর কিছু নয়। এখানে সব বর্ণনা আছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনে সবকিছু আছে। এক জেনাখোর ইসলাম গ্রহণ করলো, মারাত্মক জেনাখোর, মক্কার প্রভাবশালী তৎকালীন মক্কার সবচেয়ে কোটিপতির সন্তান, আদরের দুলারি, রাসূলের কাছে আসলো। ইসলাম তাকে নরম করে দিল। সে ছিল লোহা, তাকে বানিয়ে দিল মোমবাতি, ডিমের কুসুম, নরম। ইসলাম গ্রহণ করার পরে এখন রাস্তায় হাঁটতেছে, রাসূলের কাছ থেকে ঈমান শিখে, কোরআনে কিছু আয়াত শিখে, যে এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করব, শপথ করে রাসূলের হাতে হাত রেখে রাস্তায় হাঁটতেছে। মহিলারা জানে যে এর সামনে পড়লে দর্শন নিচ্ছি, কোনো বিচার নাই, কোটিপতির সন্তান। এখন এক মহিলা, তারে দেখে ইন্না লিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আজকে তো আমার ইজ্জত শেষ। হাঁটতেছে এখন ভয়ে পিছনে তাকিয়ে দেখে সে ভয়ে হাঁটতে রাস্তার যখন একদম পড়ে যাচ্ছে, উনি বলল, মা, পড়ার কোনো কারণ নাই। এখন শব্দটা কিরকম আশ্চর্যজনক হয়ে গেল না? মা,
ভয়ের কোনো কারণ নাই। আমি মুসলিম হয়েছি, কোরআন আমাকে পরিবর্তন করে দিয়েছে, আমি তোমার ইজ্জত নষ্ট করব না, বরং আমি তোমার ইজ্জতের পাহারাদার হয়ে যাবো। জোরগণ সুবহানাল্লাহ। তাহলে পরিবর্তন করতে পারে কে? কোরআন। জোরগণ কে? সেজন্য ইমানের মর্যাদা অনেক বেশি। ইমান যেন কোনো খারাপ কিছুর সাথে মিশ্রিত না হয়, আমরা সেদিকে সজাগ থাকবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত আদায় করেন।